يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان তোমার প্রতিপালকের কোন অনুগ্রহ তুমি অস্বীকার করবে? আর রহমান, অত্যন্ত দয়ালু, মমত্ববোধে পরিপূর্ণ আল্লাহ। একটি নাম যা হৃদয়কে নরম করে, আত্মাকে ছুঁয়ে যায়। সূরা আর রহমান শুধুমাত্র একটি সূরা নয়, এটি মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে সৃষ্টিজগতের প্রতি ভালোবাসার ঘোষণা। এটি একটি আহ্বান, উপলব্ধির, কৃতজ্ঞতার ও দয়ার অনুভূতির। এই সূরার প্রতিটি আয়াতে ফুটে উঠেছে তার অসংখ্য নিয়ামত, সূর্য ও চন্দ্রের নিখুঁত গতি, সমুদ্র যার সীমানা নির্ধারিত, ফলমূল, বাতাস, হৃদয়ের স্পন্দন, সবই এক একটি অলৌকিকতা, সবই এক একটি রহমত। فبأي آلاء ربكما تكذبان তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? এই আয়াতটি ৩১ বার পুনরাবৃত্ত হয়েছে। প্রতিবার হৃদয়ে আলোড়ন তোলে, প্রতিবার মনে করিয়ে দেয় আমরা অসীম দয়ার মাঝে বাস করছি। কখনো যদি জীবন কষ্ট দেয়, তবু এই সূরার শব্দগুলো আমাদেরকে বলে দেয় আল্লাহ আছেন, তিনি দেখছেন, তিনি শুনছেন। সূরা আর রহমান আমাদের জানিয়ে দেয় আমরা ভুলে গেলেও তিনি আমাদের কখনোই ভুলে যান না। তার করুণা আমাদের জন্মের আগেও ছিল এবং থাকবে মৃত্যুর পরও। এটি শুধু ভয় দেখায় না, বরং ভালোবাসে, আশা জাগায়, আত্মাকে শান্ত করে। যখন তুমি সূরা আর রহমান শোনো, শুধু শব্দ নয়, তুমি অনুভব করো ভালোবাসা, মমতা এবং নিরাপত্তা। তাই আজ একবার থেমে শোনো, এই পবিত্র আয়াতগুলোর মাঝে নিজের অস্তিত্বকে খুঁজে পাও। তোমার প্রতিপালকের কোন অনুগ্রহ তুমি অস্বীকার করবে? القرآن خلق الإنسان وعلمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء